আসসালামু আলাইকুম। আজকে ফেসবুক স্ক্রল করতে করতে একটা বিষয় মাথায় চলে আসলো যে আমার একটু কথা বলা দরকার চাকরি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। সবাই তো বলে যে বাংলাদেশে আসলে চাকরি নেই, চাকরি পাওয়া যায় না, চাকরির খুবই অভাব। যে পরিমাণ শিক্ষিত যুবতীরা শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা বেকার আছেন, তাদের পরিবার চালাতে কষ্ট হচ্ছে। এই ধরনের নানাবিধ শুনতে পাই মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা এইসব দেখতে পাই। তা এখন মূল যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে যিনি চাকরি প্রদান করবেন আর যিনি চাকরি প্রত্যাশী ক্যান্ডিডেট আছেন এই দুজনের মধ্যে একটা বিশাল বিশাল গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। বা এই গ্যাপটাকে আমরা কিভাবে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারি যাতে করে ডিরেক্টলি যিনি চাকরি প্রত্যাশী এবং যিনি চাকরি দাতা দুজনের একটা কানেকশন তৈরি হয়, খুব সহজে কানেকশন করতে পারে আসলে। যেমনটা করে আমরা একটা বল এই যে ব্যাট যখন করছি বা ব্যাট মারছি তখন 4 হবে না 6 হবে নাকি আমি আউট হয়ে যাব, এটার একটা টাইমিং থাকে। যখন টাইমিংটা ঠিক হয় তখন সেই বলটা 6 হয়ে যায় অথবা 4 হয়ে যায়। আর যদি টাইমিং রং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে আপনি আউট হয়ে যেতে পারেন। তো চাকরি প্রত্যাশী যারা ভাই আছেন তারা চাকরিদাতাকে খুঁজে পাচ্ছে না, আর যিনি চাকরি দাতা আছেন বা চাকরি প্রদান করবেন সেই ব্যক্তি চাকরি প্রত্যাশী মানুষকে খুঁজে পাচ্ছেন না। এটা বাংলাদেশে খুব জটিলভাবে সমস্যা দেখা দিয়েছে। কেন এই জায়গাটা আমি আসলে আসলাম, আমার আমার ভাই ব্রাদার একটা প্রতিষ্ঠান আছে, ওনার ২-৩ জন লোক প্রয়োজন যিনি এসএসসি পাস করেছে বা ইন্টার পাস করেছে, এরকম ২-৩ জন সেলসম্যান প্রয়োজন। তো উনি বেশ কিছুদিন যাবৎ পোস্ট করেছে বা বিভিন্নভাবে উনি ট্রাই করেছে। ওনার দরকার হচ্ছে মোটরসাইকেল পার্টসের উপরে টুকটাক অভিজ্ঞতা আছে যিনি সেলস করতে পারবেন, এই ধরনের ২-৩ জন লোক দরকার ওনার। এক ভাইয়ার, আমার প্রতিষ্ঠানের নামটা আমি এখানে বলছি না, আপনারা ভাববেন আবার আমি প্রমোট করছি তাকে। এখন যে বিষয়টা মূলত বলবো সেটা হচ্ছে এই যে যিনি চাকরিদাতা আর যিনি চাকরি প্রত্যাশী এই দুইটা মানুষকে একত্রিত করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেটা পরিকল্পিতভাবে কাজ করা আমাদের প্রয়োজন। কিভাবে পরিকল্পনা করবেন সেটা তাহলে আমরা এখন আলোচনা করতে। ধরুন আপনি আপনি একজন হচ্ছে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তাহলে সারা বাংলাদেশ মিলে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর গ্রুপ থাকা দরকার। সেটা ফেসবুক প্ল্যাটফর্ম হতে পারে, সেটা অন্য অন্য প্ল্যাটফর্ম হতে পারে। একটা গ্রুপ থাকলো যে গ্রুপে সারা বাংলাদেশের যতগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং আছেন যারা চাকরি প্রত্যাশী তারা ওখানে গিয়ে পোস্ট করবেন, এবং যারা চাকরি প্রদান করবেন চাকরি দাতা আছেন তারা ওই একটা গ্রুপে গিয়ে পোস্ট করবে। আমার মনে হয় খুব দ্রুত সময়ের মধ্যে তাদের প্রত্যাশিত যে ক্যান্ডিডেট দরকার সেই চাকরিদাতা পেয়ে যাবে, এবং যার চাকরি দরকার সেও খুব দ্রুত সময়ের মধ্যে সেখানে গিয়ে চাকরি পেয়ে যাবে। আদার্স প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, সেটা ভিন্ন বিষয়। সবাই আসলে প্রিন্ট মিডিয়া ফলো করেন না, সবাই ইলেকট্রনিক্স মিডিয়া ফলো করেন না, আবার সবাই সোশ্যাল মিডিয়া ফলো করেন না। দেখা গেছে একটা শিক্ষিত বেকার যুবক আছে, ওর কাছে একটা অ্যান্ড্রয়েড ফোনে নেই, তাহলে ও আপনার পোস্টটা নাও দেখতে পারে। তবে এই সংখ্যাটা খুবই কম। এই সময় আজকে আমরা ২০২৪ সালে বসবাস করছি, ম্যাক্সিমাম মানুষের কাছেই অ্যান্ড্রয়েড ফোন একটা থাকে, বা যদি পুরো পরিবার মিলে অন্তপক্ষে একটা ফোন থাকি। সেই জায়গা থেকে আমাদের হতাশ হবার আসলে কিছু নেই। এর যাদের মোটরসাইকেল সম্পৃক্ত কাজের অভিজ্ঞতা আছে, পার্টস নিয়ে কাজ করেছে, এই ধরনের একটা সারা বাংলাদেশ মিলে একটা গ্রুপ যদি থাকে, সেই গ্রুপটাকে কিভাবে প্রমোট করা যায়, সেই গ্রুপটাকে একদম প্রত্যন্ত অঞ্চলে পাঠায় দেওয়া যায়, পৌঁছানো যায়, যাতে সব এলাকায় কাভার করা যায়, সেই জন্য কিছু ফান্ড ব্যবস্থা করা। যারা আপনার এখানে নতুন মেম্বার হচ্ছে সেই মেম্বারদের কাছে মিনিমাম একটা চার্জ নিয়ে যারা এডমিন প্যানেলে আছেন তারা এইটাকে বুস্ট করা, বিভিন্ন প্রচার প্রচারণা চালানো, এই যে কাজগুলো আছে এই কাজগুলো যখন আমরা করব তখন আমার কাছে মনে হয় যে এই গ্রুপটা সারা বাংলাদেশে আনাচে কোনাচে সবখানে ছড়িয়ে যাবে। ছড়িয়ে যাওয়ার ফলে যেটা হবে, যেখানে যে মানুষ আছে যার চাকরির প্রয়োজন উনি এটাতে পোস্ট করলো, উনি না জানলে উনি ওনার কারো কাছ থেকে হেল্প নিয়ে একটা পোস্ট করে দিল। সেই পোস্টটার কারণে যার যার হচ্ছে যে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো আছে যারা খুঁজছে ওই প্রত্যন্ত অঞ্চলের একজন অভিজ্ঞ মানুষকে, তাকে কিন্তু খুব দ্রুত সেই মাধ্যমের কারণে পেয়ে যাবে। তো আমরা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করতে পারি। এই ধরনের উদ্যোগগুলো যদি আমরা নিয়ে এই কাজগুলো করি, আপনি দেখবেন একটা চাকরির গ্রুপে নানাবিধ চাকরির থাকে, আপনার হচ্ছে পোস্ট থাকে। এখন আমার একজন দরকার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। এখন আমি ওই গ্রুপে ঢুকে আমি স্ক্রল করতে আছি, সেখানে দেখাচ্ছে সেলসম্যান, সেখানে গার্ড, সেখানে এইটা, সেখানে ওইটা, বিভিন্ন পোস্ট হয়ে আছে। এখন আমি কতক্ষণ আসলে স্ক্রল করব, স্ক্রল করে আমার কাঙ্ক্ষিত যে প্রার্থী আছে তাকে খুঁজে বের করব।
তাই না বিষয়? এখন তো আমাদের সময়ের অনেক মূল্য। সময়ের কাজটা আমাদেরকে যেমন সময় করতে হয়, তেমনি সময় অপচয়ও আমাদের করা যাবে না। কারণ সময়ের মাধ্যমে আমরা অর্থ উপার্জন করে থাকি, সময়ের মাধ্যমে আমরা সবকিছু মেইনটেইন করি। তো সেজন্যই বিষয়ভিত্তিক যদি আমাদের পোস্ট থাকে, আমি এখানে একটু দেখাবার চেষ্টা করছি। এই যে এখানে একটা জব সার্কুলার, এখানে নানা ধরনের পোস্ট আছে। হ্যাঁ, কেউ এনজিও জব চাচ্ছে, কেউ হচ্ছে সেলসম্যানের জব। তো জবের মধ্যে আমি তাকে কোথায় খুঁজে পাবো আসলে? রেস্টুরেন্ট যে আছে, রেস্টুরেন্টে যারা কাজ করেন, যে মানুষগুলো কাজ করছেন, যারা হচ্ছে ওয়েটার হিসেবে কাজ করছেন, তাদেরও একটা গ্রুপ থাকা দরকার। এক কথায় প্রতিটা বিষয় ভিত্তিক এক একটা গ্রুপ থাকা দরকার, যে গ্রুপটা হবে একদম হেভি ওয়েট সম্পন্ন একটা গ্রুপ, যে গ্রুপের কোনো ভুল তথ্য থাকবে না, যে গ্রুপে কোনো ধরনের অন্যায় অবিচারমূলক পোস্ট থাকবে না, গ্রুপটার একটা নীতিমালা থাকবে, গ্রুপটাকে সবাই ভালোবাসবে, গ্রুপের জন্য কাজ করবে, এই গ্রুপটা বিভিন্ন দিবস উদযাপন করবে। এক কথায় একটা সামাজিকভাবে যেন তারা এস্টাবলিশ হয়ে যায় একটা সমাজের প্রতিটা মানুষের কাছে ওই বিষয়ভিত্তিক কাজগুলোর উপরে। তাহলে আপনাকে মানুষ ট্রাস্ট করবে, তাহলে আপনি মানুষের কাছে পৌঁছায় যেতে পারবেন। সারমর্মটা হচ্ছে এরকম, আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমরা যে বিষয়ে অভিজ্ঞ আছি সেই বিষয় ভিত্তিক একটা করে গ্রুপ করা দরকার, এবং সেই গ্রুপটাকে খুব নির্দিষ্টভাবে, পরিকল্পিতভাবে, পরিপাটিভাবে গ্রুপটাকে একটা ভালোভাবে প্রচার প্রচারণা চালিয়ে বাংলাদেশের আনাচে কোনাচে আপনি প্রত্যন্ত অঞ্চলগুলোতেও পৌঁছায় দেওয়া, যাতে করে সব ওই গ্রুপের যে বিষয়ভিত্তিক মানুষগুলো আছে সেটার সাথে সংযুক্ত হয়ে ওনাদের চাকরিটা খুঁজে পান, আর যিনি চাকরি প্রদান করবেন উনি যেন ওনার প্রত্যাশিত ক্যান্ডিডেটকে খুঁজে পান, ওনার কর্মকর্তা কর্মচারীকে খুঁজে পান, পেয়ে উনি চাকরিটা প্রদান করতে পারেন, এবং যার চাকরি দরকার উনি চাকরি পেয়ে উপকৃত হন। তো আশা করি আমার আজকের এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, আমি কি বলবার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন।